সারাদিন রোজা রাখার পর একটা প্রোটিন সমৃদ্ধ সালাদ যদি আপনার নাস্তার টেবিলে থাকে তবে কেমন হয় বলুন তো। সারাদিন রোজা রাখার পর এইসব ভাজা পোড়া না খেয়ে আপনিও বানিয়ে নিতে পারেন খুব সহজে একটি প্রোটিন সালাদ। তো চলুন দেখে নিই এই সালাদ তৈরি করার জন্য কি করা লাগছে। এখানে আমি ছোলাগুলো নিয়ে নিয়েছি। এই ছোলাটা কিন্তু ভিজিয়ে নেওয়া, মানে সারাদিন ভিজিয়ে নিয়ে সন্ধ্যার সময় আমি এই ছোলাটা দিয়ে এই সালাদটা তৈরি করছি। এখানে আপনারা কাবলি ছোলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেয়ারা কুচি, তারপরে দিয়ে দিব গাজরের কুচি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শসার কুচি, এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর আদা কুচি, আদাগুলো গ্রেট করে নেওয়া আদা খুব সামান্য পরিমাণে দিয়েছি। আর লেবুর ভিতরে যে মানে খোসা ফেলে ভিতরের লেবুর যে অংশ সেগুলো দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা বাদামটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু চীনাবাদাম দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া খেজুরগুলো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বিটরুট কুচি। আর এখানে আমি যে ফলগুলো ব্যবহার করেছি আপনারা ইচ্ছা মতো এই ফলগুলো ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা আমি যখন মানে ইফতারের সময় ওই সময় দিয়ে মাখিয়ে নেব, এখন কিন্তু বিট লবণটা দেবো না, দিলে ফলগুলো থেকে পানি ছেড়ে দিবে। আর এখানে আপনারা এর সঙ্গে পেঁয়াজ বা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে মধু ব্যবহার করছি। যদি আপনারা মধু দেন সেক্ষেত্রে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিবেন না, আর যদি কাঁচামরিচ পেঁয়াজ দেন সেক্ষেত্রে মধুটা দিবেন না। আমি এখানে মধু দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সারাদিন রোজা রাখার পর এ ধরনের একটা সালাদ যদি আপনি খান তাহলে সারাদিনের ক্লান্তি প্লাস সারাদিন না খাওয়ার পর যে আপনার পুষ্টি বা ক্যালোরির যে ঘাটতিগুলো হচ্ছে সেটা এক নিমিষে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন ভাজা পোড়া না খেয়ে এমন একটা সালাদ প্রত্যেক দিন ইফতারিতে রাখার জন্য। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তো মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। এই সব কিছু বলে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।